দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, সর্বশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে আমাদের জানাবেন। আমি রয়েছি ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং বিকাল থেকে এই জায়গায় রয়েছি। একেবারে মাহেন্দ্রক্ষণের সন্ধিক্ষণে কিন্তু আমরা এসে পৌঁছেছি ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই কার্যালয় থেকে কিন্তু 13টি মোট ঢাকার বিভাগের 13টি সংসদীয় আসনের ফলাফল প্রকাশ করা হবে। সন্ধ্যা থেকে কিন্তু আমি বারবার জানাচ্ছিলাম আপডেট যে বিষয়টি যে প্রত্যেকটি কেন্দ্রের প্রত্যেকটি আসনের কিন্তু আংশিক ফলাফল প্রকাশ করা হচ্ছিল। তবে কিছু সময় আগে রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ তিনি কিন্তু পুরো 6টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছেন। অর্থাৎ ঢাকা এই 6টি আসনের মধ্যে ঢাকা 4, ঢাকা 6 রয়েছে। এছাড়াও ঢাকা 8, 14, 17 এবং 18 এই 6টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছেন। আমি যদি একটু বলতে চাই, ঢাকা 8 আসনের সৈয়দ জয়নুল আবেদিন তিনি 11 দলীয় জোট প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে জয়যুক্ত হয়েছেন এবং একই পরে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন ধানের শীর্ষে যে প্রার্থী ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী, তিনি জয়যুক্ত হয়েছেন। এবং এরপরে ঢাকা 8-এ যেটি বহুল কাঙ্ক্ষিত একটি জায়গা ছিল যেখানে ভোট যুদ্ধ হচ্ছিল, আমরা বেশ দফায় দফায় দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যে কয়েকদিন ধরে একটি রেষারেষি চলছিল ভোট যুদ্ধকে কেন্দ্র করে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু, আমি যে বিষয়টি এই বিগত লাইভেও বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে আজকে ফলাফলের দিনেও মির্জা আব্বাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিতে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। সেই ঢাকা 8-এর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে মির্জা আব্বাস কিন্তু জয়যুক্ত হয়েছেন। এবং এরপরে আমি জানি রাখতে ঢাকা 14 আসনে সেখানে কিন্তু বিএনপি যে প্রার্থী তুলি তাকে পরাজিত করেছেন ব্যারিস্টার আরমান। এবং ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জয়যুক্ত হয়েছেন। এবং ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর ধানের শীষের প্রার্থী তিনিও জয়যুক্ত হয়েছেন। আমি যে তথ্যগুলো আপনাকে এই মুহূর্তে দিচ্ছি সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ চৌধুরী তিনি কিন্তু পোস্টাল ব্যালট সহ পূর্ণাঙ্গ তথ্য কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ এর আগে যে তথ্যগুলো বারবার প্রকাশিত হচ্ছিল সেটিগুলো এই আসনগুলো কিন্তু আংশিক তথ্য ছিল, অর্থাৎ কোনো কেন্দ্রের তথ্য বা কোনো ওয়ার্ডের তথ্য, কিন্তু এই 6টি আসনে কিন্তু পরিপূর্ণ তথ্য। একদম আমরা বলতে পারি যে সরকারিভাবে একটি ঘোষণা যে 6টি আসনে কারা নির্বাচিত হয়েছে। আমরা বিভিন্ন সময় তথ্য পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অনেকে নির্বাচিত হচ্ছেন, সেই খবরগুলো আমাদের কাছে আছে। বা রিটার্নিং কর্মকর্তা বারবার বলছেন যে অফিসিয়ালি ঘোষণা অনুযায়ী এই যে 6টি আমি আসনের নাম বললাম, এই 6টি আসনে অর্থাৎ ঢাকা 4, ঢাকা 6, 8, ঢাকা 14, ঢাকা 17 এবং ঢাকা 18 এই 6টি আসনে কিন্তু পরিপূর্ণ ফলাফল এবং তিনি ঘোষণা করেছেন। বাকি আসনগুলো খুব দ্রুত, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বেলা ভোর 6টা থেকে 7টার ভিতরে কিন্তু আমরা বাকি আসনগুলো পেয়ে যাব। অর্থাৎ যে 13টি আসনের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে এবং বাকি এই দুইটি কিন্তু যে আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয় সেখান থেকে দেওয়া হবে। এবং আমি বলছি যে ঢাকার মধ্যে যে 20টি আসন সেই বাকি 5টি কিন্তু এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ঘোষণা করবে। তো আমার কাছে এই ছিল ফলাফলের 6টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী সংবাদ জানতে আপনার সাথে যুক্ত হব। দর্শক, সহকর্মী মেজবা রহমান ছিলেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর।